আদালতের মধ্যে জিন সাক্ষীরা ডাক দেয়া বলে, এই লোকটা আমাদের জিনদের মধ্যে একটা জিন হত্যা করে ফেলেছে। এবার আদালতে যিনি বিচারক তিনি রায় দিয়া দিলেন, যেহেতু আমাদের জিন তুমি হত্যা করেছো, এই মুহূর্তে তোমাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহর এক বান্দা রাস্তা দিয়া যায়, হঠাৎ তাকায় দেখে বিশাল বড় একটা সাপ দেখা যায়। আল্লাহর ওলি বুঝতে পারে নাই, বিশাল ভয়ঙ্কর সাপ দেখা একটা লাঠি ভাঙলেন, লাঠি দিয়া পিটায়া পিটায়া সাপটাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বিশাল ভয়ঙ্কর সাপ হলে কি হবে? আসলে এটা সাপ ছিল না, এটা ছিল জিন জাতির মধ্যে একটা জিন, যে জিনটা সাপের আকৃতি ধরে রাস্তায় ঘোরাফেরা করছিল। আর এই জিনটাকে সাপ মনে করে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম তাকে হত্যা করে ফেলেছে। এবার জিনদের মধ্যে খবর পৌঁছিয়া গেছে, কি হয়েছে? কয় অমুক জিনটাকে একজন মানুষ হত্যা করে ফেলেছে। এবার জিনদের রাষ্ট্রের মধ্যে খবর চলিয়া গেছে, কারণ জিনেরা কিন্তু মানুষের আশপাশে বসবাস করে, খারাপ জায়গায় বসবাস করে, নোংরা জায়গায় ডাস্টবিনে বসবাস করে, পায়খানার ভিতরে বসবাস করে, সমুদ্রের ভিতরে বসবাস করে, নদীর মাঝে বসবাস করে, যেখানে কোনো মানুষ বসবাস করে না, অন্ধকারাচ্ছন্ন জায়গা যেখানে গাছ গাছালি বেশি সেখানে বসবাস করে, পাহাড় জঙ্গলে বসবাস করে। এই জিনদের মধ্যে যখন পৌঁছিয়া গেল খবর, একটা জিন একজন মানুষ হত্যা করে ফেলেছে। এবার যে আল্লাহর গোলাম সাপটাকে হত্যা করেছিল, জিনটাকে সাপ মনে করে হত্যা করেছে, সেই আল্লাহওয়ালাকে জিনেরা অ্যারেস্ট করে তাদের জিনের রাজ্যে নিয়ে যাওয়া হলো। জিনেরা আদালত কায়েম করলেন, কি করা যায়? হত্যার বদলে এবার হত্যার মামলা করিয়া ফেলা হয়েছে। মিথ্যা মামলার দায়ে, জিন হত্যার দায়ে আল্লাহর ওলির ফাঁসি দেওয়া হবে। মৃত্যু যন্ত্রণায় ছটফট করে সেও দুনিয়া থেকে এক সময় বিদায় হয়ে যাবে। আল্লাহর ওলিকে মৃত্যুর বদলে মৃত্যুদণ্ড দেওয়া হলো, ফাঁসির রায় ঘোষণা করা হলো। আদালতের মধ্যে জিন সাক্ষীরা ডাক দেয়া বলে, এই লোকটা আমাদের জিনদের মধ্যে একটা জিন হত্যা করে ফেলেছে। এবার আদালতে যিনি বিচারক তিনি রায় দিয়া দিলেন, যেহেতু আমাদের জিন তুমি হত্যা করেছো, এই মুহূর্তে তোমাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ফাঁসির কাষ্ঠ, ফাঁসির আদালত কায়েম করা হলো। আল্লাহর গোলাম আল্লাহওয়ালাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। এমন সময় আল্লাহর ওলি ডাক দিয়া বলে, এটা যে একটা জিন ছিল আমি বুঝতে পারি নাই, কারণ এটা একটা সাপ দেখে আমি তার আক্রমণ থেকে বাঁচার জন্য সাপটাকে আমি মেরে ফেলেছি, কিন্তু জিন সাপের আকৃতি ধরে এখানে শুয়েছিল এটা আমি বুঝতে পারি নাই। এবার জিনদের মধ্যে একজন মুরব্বী জিন ডাক দিয়া বলে, হ্যাঁ আদালত তথা মাননীয় আদালত, মাননীয় বিচারক মণ্ডলী যারা আছেন আপনারা শোনেন। জিনের রাজ্য প্রধান যারা আছে তাদেরকে আবার ডাক দিয়া বলে, আমি আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনের একটা হাদিসও শুনেছি, আল্লাহর নবীর বহু সাহাবায়ে কেরামদেরকে আমি দেখেছি, আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন জিনের ব্যাপারে অনেক কথাবার্তা বলেছেন। তবে জিন যদি সাপের আকৃতি ধরে সেখানে শুয়ে থাকে তাহলে এটা আল্লাহর গোলামের কোনো দোষ নাই, তাকে বেকসুর খালাস দেওয়া হোক। এই আল্লাহর বান্দা বেগুনাহ মাসুম, সে কোনো অপরাধ করে নাই, আল্লাহর হাবিবের ভাষা অনুযায়ী তার কোনো অপরাধ নাই, সে তো জিন হত্যা করে নাই, সে একটা সাপ হত্যা করেছে। জিন যেহেতু সাপের আকৃতি ধরে এখানে শুয়েছিল, এটা কোনো আল্লাহর বান্দার অপরাধ হয় নাই। এই পুরাতন মুরব্বী জিনের কথা শুই না, এবার বিচারক ডাক দিয়া বলে, এই জিন যেহেতু আল্লাহর নবীর পক্ষে সাক্ষ্য দিয়েছে, এই জিন যেহেতু আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদেরকেও দেখেছে, অনেক হাদিস শরীফের ব্যাপারেও তার ধারণা আছে, তাহলে আমরাও এই লোকটাকে বেকসুর খালাস দিয়ে দিলাম। জিনের রাজ্যের রাজা সহ বিচারক সহ সবাই ডাক দিয়া বলে, যে আল্লাহর গোলামকে তোমরা অ্যারেস্ট করে নিয়ে এসেছ, তার কাছে তোমরা ক্ষমা চাও, তাকে খাবার দাবারের ব্যবস্থা করা হোক, তাকে এখান থেকে তার এলাকায় নিয়ে যাওয়া হোক। সসম্মানে তাকে নিয়ে যাওয়া হলো, তাকে ফুলের মালা গলায় দিয়া আনন্দ চিত্তে সবাই সাদরে গ্রহণ করে নিলেন, এবং জিনেরা সবাই ওয়েলকাম স্বাগতম জানায়া এই মানুষটাকে সসম্মানে তার বাড়ির দিকে ফিরাইয়া দিয়ে আসলেন।
এই জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আমরা দেখি না, কিন্তু বিশ্বাস করার নাম হলো ঈমান। আমাদের উলামায়ে কেরাম, অনেক মুরব্বীদের কাছে আমি শুনেছি, আমি তো আর দেখি নাই, যে অনেক মাদ্রাসার ছাত্র আছে জিনদের মধ্যে। ছোটখাটো মাদ্রাসায় না, বড় বড় মাদ্রাসায়, হাটহাজারি, পটিয়া, মেখল, এমন বড় বড় মাদ্রাসা যেগুলো নানপুর মাদ্রাসা, ওখানে কিছু জিন ছাত্র আছে যারা মাদ্রাসার ওস্তাদদের কাছে পড়ে। সুবহানাল্লাহ বলেন না? হাজার হাজার মানুষ মিলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সামনে যায়, বলে, হ্যাঁ মুহাম্মদ, আমরা যেই মূর্তির পূজা করি সেই মূর্তি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, কোন মূর্তিটা আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, আমাকে সেই মূর্তির সামনে নিয়ে চলো। মানুষগুলো ওলীদ সহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে, যে মূর্তি একটু আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন, সেই মূর্তির সামনে যখন আল্লাহর হাবিবকে নিয়ে যাওয়া হলো, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মূর্তির সামনে দাঁড়ালেন, মূর্তির দিকে তাকালেন, মূর্তির দিকে ইশারা করলেন। এবার দেখা গেল ওলীদ ডাক দিয়া বলে, হ্যাঁ মূর্তি, আগে যেইভাবে আমার সামনে মুহাম্মদের বিরুদ্ধে কথা বলেছিল, সাক্ষ্য দিয়েছিল, এইবার হাজার হাজার মানুষের সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনেও তুমি মুহাম্মদের বিরুদ্ধে সাক্ষী দাও। এবার মূর্তির ভিতর থেকে আওয়াজ আসে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মূর্তির ভিতর থেকে আওয়াজ আসে, আমি ঈমান এনেছি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ওলীদ অবাক হয়ে গেলে, কি ব্যাপার? যখন একা একা আমি আলোচনা করেছিলাম, একা একা যখন মূর্তির সামনে মাথা নত করেছিলাম, তখন মূর্তি মুহাম্মদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করলো, আমাদের পক্ষে কথা বলেছে, কিন্তু এই মুহূর্তে যখন মুহাম্মদ সামনে আসছে, তখন মূর্তি মুহাম্মদের পক্ষে চলে গেল। কি ব্যাপারে বুঝলাম না। সবাই মাথা নিচু করে চলে যায়। আল্লাহর হাবিবকে অপমান করার জন্য এনেছিলেন, আল্লাহর হাবিব আর অপমানিত হয় নাই। আল্লাহর হাবিবের সম্মান আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। এবার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সামনে দিয়া যায়, পথির মধ্যে একজন লোক দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিবকে সালাম দিলেন, সালাম দিয়া ভালো মন্দ জিজ্ঞেস করে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কিন্তু অনেক, আমি কিন্তু দুনিয়ার জমিনের কোনো মানুষ নই, আমি একজন জিন জাতির মধ্যে একজন জিন। আল্লাহর হাবিব বলেন, কি হয়েছে তাতে? জিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিন্তু মূসা পয়গম্বরের সাথে আমার দেখা হয়েছিল, আমার বয়সটা অনেক, কয়েক হাজার বছর বয়স। আমার ঈসা নবীর সাথেও দেখা হয়েছিল। ওগো পয়গম্বর, আপনার সাথেও আমার দেখা হলো। ওগো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। একটু আগে ওলীদ যে শব্দটা শুনেছিল আপনার বিরুদ্ধে, মূর্তির ভিতর থেকে আওয়াজ আসছিল, ওইটা ছিল একটা খারাপ জিন, শয়তান জিন আপনার বিরুদ্ধে কথাবার্তা বলেছিল। ওগো আল্লাহর হাবিব, আপনি যখন মূর্তির সামনে দাঁড়াইলেন, ওই মুহূর্তে আমি খারাপ জিনটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, তাকে মেরে মূর্তির ভিতরে আমি গিয়েছি, সেখানে যায় আপনার পক্ষে শাহাদাতের সাক্ষ্য প্রদান করে দিয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় পর্বত সৃষ্টি করলেন, নদী নালা বানাইলেন। হে মানুষ, আসমান দেখতে কত সুন্দর, জমিন দেখতে কত সুন্দর,
পাহাড় দেখতে কত সুন্দর, সমুদ্র সৈকত দেখতে কত সুন্দর। মানুষ, আপনার আমার চেহারা দেখতে কত সুন্দর, না জানি আমার আল্লাহ দেখতে জানি কত সুন্দর। মহান আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় বানাইলেন আমাদের খেদমতের জন্য। মহান রব্বুল আলামিন সব কিছু দুনিয়ার আমাদের জন্য বানিয়েছেন, আর আমাদেরকে বানিয়েছেন খুব যত্ন করে, খুব আদর করে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মহান আল্লাহ নিজেই হলেন ইঞ্জিনিয়ার। ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, হ্যাঁ ফেরেশতারা তোমরা আদমের বডি বানাও। ফেরেশতারা আরজ করলেন, হ্যাঁ মালিক আমরা কেমনে বানাবো আদমের বডিটা একটু জানায়া দেন। মহান আল্লাহ রব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া জানায়া দিলেন, হ্যাঁ ফেরেশতারা এইভাবে তোমরা আদমের বডি বানাও। আয় আল্লাহ আদমের হাত দুইটা কেমনে বানাবো? ফেরেশতারা এই জিজ্ঞেস করলে মহান আল্লাহ তাআলা জানায়া দিলেন, এইভাবে আদমের দুইটা হাত বানাও। আয় আল্লাহ আদমের দুইটা পা আমরা কেমনে বানাবো? এইভাবে বানাও। কিন্তু যখন চেহারা বানাইবার সময় আসলো, ফেরেশতারা ডাক দিয়া জিজ্ঞেস করে, হ্যাঁ মালিক আদমের চেহারা তোমরা বানাইলে কেমনে বানাইলে আপনি খুশি হবেন? মহান আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়ে জানায়া দিলেন, হ্যাঁ ফেরেশতারা রে, আমার আদরের মাখলুক, মুহাব্বতের মাখলুক, মানুষের চেহারা তোমরা বানাইলে হবে না, আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে আদমের চেহারাটা বানাবো। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাত দিয়ে আদমের চেহারাটা বানালেন। সূরা ৩-এর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম খেয়েছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। চারটা দামি জিনিসের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা কসম খেয়ে মহান আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি। এ মানুষ আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্য না। এই মানুষের কিছু দায়িত্ব আছে। ১ নম্বরের দায়িত্ব হলো ঈমানি দায়িত্ব, ২ নম্বরের দায়িত্ব হলো আমলের দায়িত্ব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যেও জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরেও জান্নাতে যাওয়ার শর্ত লাগাইছেন ২টা। ১ নাম্বার হলো ঈমান, ২ নাম্বার হলো নেক আমল। যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানের অনেকগুলো শাখা আছে, এর ভিতরে মৌলিক শাখা হলো আমানতু বিল্লাহ, آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। এখানে অনেকগুলো কথা আছে, এর ভিতরে প্রাথমিক অবস্থায় আল্লাহর প্রতি ঈমান আনা। নাস্তিকদের প্রশ্ন হলো, আল্লাহ দেখি না, যেই জিনিস দেখি না সে জিনিস বিশ্বাসও করি না। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমাদের ভিতরে রূহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই আত্মা কি আমরা দেখি? না দেখো বিশ্বাস করি। আমরা বাতাসের গতি দেখি না, কিন্তু বাতাস যে চলতেছে, পাতা লতা লড়তেছে, এটা দেখে বুঝি বাতাস যে আছে। কিন্তু বাতাস কিন্তু দেখা যায় না, না দেখেও বিশ্বাস করি বাতাস আছে। অনেক কিছু এমন আছে যেটা আমরা দেখি না, তারপরেও বিশ্বাস করি। এক নাস্তিকরা সাধারণত ৫ ওয়াক্ত নামাজি যারা পড়ে,
অথবা উলামায়ে কেরামের সামনে যায় কোনো কথা বলে না। এরা যারা গ্রামের সাধারণ মানুষ, এদের কাছে যায় উল্টাপাল্টা কথা বলল। এক কৃষক কৃষি জমিনে কাজ করতেছে, এক নাস্তিক যায় কয়, ওই তোরা যে আল্লাহ আল্লাহ করস, আল্লাহ তো দেখি না, দেখা যায় না, না দেখা ওই জিনিসকে তোমরা বিশ্বাস করো কেন? মুসলমান ডাক দিয়া বলে, আল্লাহ না দেখলে কি হবে, আমরা আল্লাহকে বিশ্বাস করি। কয় না, দেখি না তো বিশ্বাস করি না। তুই বিশ্বাস করলে কর, না করলে নাই, আমি বিশ্বাস করি। সুবহানাল্লাহ কর। নাস্তিক ডাক দিয়া কয়, মানুষ মাটির তৈরি, এই মাটির তৈরি মানুষ জাহান্নামের আগুনে দিলে সাজা পাবে, এটা বুঝলাম। জাহান্নামের আগুনে, আগুনের তৈরি জিন দিলে শাস্তি পাবে, এটা তো বুঝলাম না। এবার কৃষক বেচারা কয়, তোর প্রশ্নের জবাব দিতেছে খাড়া খাড়া কয়া মাটির একটা চাকা নিয়া নাস্তিকের পিঠ বরাবর যখন ঢিল মারছে, নাস্তিক চিল্লা পাল্লা শুরু করছে, ও ভাই গো, ও বাবা গো, মেরে নিল গো। এর চিল্লা পাল্লা শুই না এলাকার লোকজন একত্রিত হয়েছে। একত্রিত হয়ে বলে, কি হয়েছে তোমার? কয়, আমি এরা প্রশ্ন করলাম, দুইটা প্রশ্নের জবাব দিলে দেখ, না দিলে নাই, আমারে মারলো কেন? কৃষক ডাক দিয়া বলে, আমি আরে মারি নাই তো। কয়, কি করছ? কয়, ঢিল মারছি, এই ঢিলের মাধ্যমে তার দুই প্রশ্নের জবাব একসাথে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। এলাকার মানুষ একত্রিত হয়ে ডাক দিয়া বলে, কথাটা বুঝলাম না। এবার কৃষক, যাকে অপরাধী বলে সবাই একত্রিত হয়ে তার বিচার করার জন্য আসলো, কৃষক ডাক দিয়া বলে, হ্যাঁ নাস্তিক, তুমি যে একটু আগে মাটি দিয়ে আমি তোমাকে ঢিল মারলাম, মাটির আঘাত পাওয়ার পরে তুমি ইফ উফ করেছ, আব্বারে ডাকতেছ, মারে ডাকতেছ, সবাইকে চিল্লা পাল্লা করে মানুষ কান্নাকাটি করে ভিড় জমায় ফেলেছ। তুমি একটু আগে মাটির ঢিল পাওয়ার পরে যে তুমি ব্যথা পাইছ? কয়, হ। আমি বিশ্বাস করি না। কয়, কেমনে বিশ্বাস করো না? কয়, কারণ হলো, পারলে আমার একটু তোমার ব্যথাটা একটু দেখাও। শরীরে ঘুষা মারছেন, ব্যথা পাইছে, ব্যথা কি দেখানো যায় নাকি? নাস্তিক ডাক যা বলে, ব্যথা দেখা যায় না, অনুভব করা যায়। কয়, এটা বুঝানোর জন্যই তোমাকে মাটি দ্বারা ঢিল মেরেছিলাম। তোমার মাটির আঘাত করার কারণে তুমি ব্যথা পেয়েছো, কিন্তু ব্যথা দেখাইতে পারো নাই। আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ দেখা যায় না, অনুভব করা যায়। আসমানের দিকে তাকায়া অনুভব করা যায়, জমিনের দিকে তাকায়া অনুভব করা যায়, সৃষ্টি জগতের দিকে তাকাইলে অনুভব করা যায়। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আমার নিজের দিকে তাকাইলেও আল্লাহ যে আছে বিশ্বাস করা যায়। যখন সুবহানাল্লাহ। কৃষক বেচারা ডাক দিয়া বলে, হ্যাঁ নাস্তিক, শোনো, তোমার আরেকটা প্রশ্ন ছিল, জিন জাহান্নামের আগুনে দিলে শাস্তি পাবে কেমনে? মানুষের তৈরি তথা মানুষ মাটির তৈরি, মাটির তৈরি মানুষ, মাটির দেহওয়ালা মানুষ জাহান্নামের আগুনে দিলে শাস্তি পাবে। কিন্তু এই মানুষকে জাহান্নামের আগুনে দিলে শাস্তি পাবে বুঝলাম, কিন্তু আগুনের তৈরি জিন জাহান্নামের আগুনে দিলে শাস্তি পাবে এটা বুঝতে পারি নাই। এটা কেমনে হলো? হে নাস্তিক, শোন, তোর দেহটা আল্লাহ তাআলা মাটি দ্বারা বানাইছে। কয়, হা। আর আমি একটা মাটির চাকা দিয়া তোর শরীরে ঢিল মারলাম। মাটির চাকা দিয়া মাটির দেহর মধ্যে ঢিল মারলে যেমন ব্যথা পাওয়া যায়, তেমনি ভাবে আগুনের তৈরি জিন জাহান্নামের আগুনে দিলেও শাস্তি পাবে। এটা হলো তোর প্রশ্নের জবাব। যখন সুবহানাল্লাহ। কৃষক ডাক দিয়া বলে, ঢিল মাইরা তোর দুই প্রশ্নের জবাব দিয়া দিলাম। তুমি বলেছিলা জিন জাহান্নামে দিলে শাস্তি পাবে, কেমনে বুঝে আসে নাই? এই জবাবও দিয়া দিলাম। আমার আল্লাহ দেখো না, তারপরও বিশ্বাস করি কেন? এই প্রশ্নের জবাবও একসাথে দিয়া দিলাম। আমার আল্লাহ হলেন এমন আল্লাহ যে আল্লাহকে আমরা দেখি না, তারপরও আমরা বিশ্বাস করি। এটার নাম হলো ঈমান। যখন সুবহানাল্লাহ। একটা মোহাব্বতে ডাক দেন তো আল্লাহ। যারা আছেন আপনারা দিলেই তো অনেক আওয়াজ হবে, জোরে ডাক দেন আল্লাহ।
দুনিয়াতে মাকে মা বলে ডাক দিলে মা খুশি হয়ে যায়, আব্বাকে আব্বা বলে ডাক দিলে আব্বা খুশি হয়ে যায়, চেয়ারম্যানকে চেয়ারম্যান বলে ডাক দিলে খুশি হয়ে যায়, এমপি সাহেবকে এমপি সাহেব বলে ডাক দিলে খুশি হয়ে যায়, মুতামিম সাহেবকে মুতামিম সাহেব বলে ডাক দিলে খুশি হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয় উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা বান্দি, আমি আল্লাহর দেওয়া জিহ্বাটা লড়ায়া লড়ায়া আমি আল্লাহকে যখন ডাক দিবা, আমি আল্লাহর কুদরতি অন্তরটাও সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। হে বান্দা, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা একবার, আমি আল্লাহ তাআলা 70 বার তোমার ডাকের জবাব দিয়ে দেব। জোরে ডাক দেন আল্লাহ। তোমার নামে মধুর গানে হৃদয়ে ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। আজানে আজানে কাঁপে সুরের মিনার, বয়ে চলে নদী শূন্য কিনার, তোমার নামের সিফাত মনটা নাড়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহকে আমরা দেখি না, তারপরও বিশ্বাস করার নাম হলো ঈমান। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। 2 নম্বর হলো ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতারা নূরের তৈরি ফেরেশতা, যেই ফেরেশতাদেরকে আমরা দেখি না, তারপরও আছে যে ফেরেশতারা, এটা বিশ্বাস করতে হবে আমাদেরকে। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ব্যাপারে অনেক আয়াতে আলোচনা করেছেন। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা আল্লাহর নাফরমানি করে না, সব সময় আল্লাহ তাআলার হুকুমের বাস্তবায়ন করে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতাদের মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতা আছে ভাইয়েরা আমার। ফেরেশতা যে কত আছে এটা আমরা জানি না, ফেরেশতাদের সংখ্যা ফেরেশতারা নিজেরাই জানে না। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, মেরাজের রাতে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছিলেন আসমানে, হে ফেরেশতারা তোমাদের সংখ্যা কত? ফেরেশতারা ডাক দেয়া বলে, গো আল্লাহর হাবিব, আমাদের ফেরেশতাদের সংখ্যা কত আমরা বলতে পারি না, তবে আপনাকে একটু আইডিয়া দিতে পারি, ধারণা দিতে পারি। সৃষ্টি লগ্ন থেকে নিয়ে আসমানে একটা ঘর আছে, জমিনে যেমন একটা ঘর আছে খানায়ে কাবা, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহর দাওয়াতি মেহমানগণ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহর দাওয়াতি মেহমানগণ যেই ঘর তাওয়াফ করার জন্য ছুটে চলে আসে, এটা হলো মানুষের কাবা। আর ওই ঘরের বরাবর আসমানও একটা ঘর আছে, সেটা হলো বাইতুল মামুর, ওটা হলো ফেরেশতাদের কাবা। সৃষ্টি লগ্ন থেকে নিয়া প্রতিদিন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তাওয়াফ করে। জোরে কোন সুবহানাল্লাহ। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم فإذا هو يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه أو كما قال عليه الصلاة والسلام। ফেরেশতারা আল্লাহর হাবিবকে জানায়া দিলেন, ওগো আল্লাহর হাবিব, হে বার এলাহির বন্ধু, সৃষ্টি লগ্ন থেকে নিয়ে প্রথম দিন 70,000 ফেরেশতা এই ঘরে ইবাদত করেছে, তাওয়াফ করেছে, জিকির করেছে। দ্বিতীয় দিন এই ফেরেশতাদের আর কোনো চান্স নাই, সুযোগ নাই, নতুন করে 70,000 ফেরেশতা এই ঘরটাকে তাওয়াফ করেছে। তৃতীয় দিন প্রথম 2 দিনের ফেরেশতাদের কোনো সুযোগ নাই,
তৃতীয় দিন আবার নতুন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছিল। এমন করতে করতে ভাইয়েরা আমার, আল্লাহর হাবিবকে ফেরেশতারা জানায়া দিলেন, ওগো আল্লাহর বন্ধু, একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত এইভাবে প্রতিদিন নতুন নতুন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করবে। একবার যেই ফেরেশতারা তওয়াফ করেছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কোনোদিন সিরিয়াল পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাসপেন্টে পরিণতি আজম আজম 10 স্পিক আগে কাসুন দিন না বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমি আসমানে জিবরাইল আমিনকে আসল আকৃতিতে দেখেছিলাম। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া। আল্লাহর হাবিব বলেন, লাহু সিত্তু মিআতি জানাহিন, সিদরাতুল মুনতাহায় জিবরাইল আমিনকে আসল সুরতে দেখেছিলাম। জিবরাইল আমিনকে আল্লাহর হাবিব কয়েকবার দেখেছেন আপন সুরতে। জিবরাইল আমিনের 600 পাখা আছে, পাখাগুলো ছড়ায়া দিলে পুরা পৃথিবীটা একসাথে ঢেকে যায়। সুবহানাল্লাহ বলে। তাহলে এই ফেরেশতা আমগর চেয়ে ছোট না অনেক বড়? এই ফেরেশতা যদি অনেক বড় হয়, যে আল্লাহ ফেরেশতা বানাইছে সে আল্লাহ কত বড়। সুবহানাল্লাহ কন্যা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ যত ফেরেশতা বানাইছেন, ফেরেশতাদের মধ্যে 4 জন ফেরেশতা হলো সেরা ফেরেশতা, জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল। এছাড়া অসংখ্য ফেরেশতা বানাইছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমরা দেখি না, তারপরও বিশ্বাস করার নাম হলো ঈমান। ও কুতুবিহি, কিতাব সমূহের প্রতি ঈমান। আপনাদের এই দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসায় যে কোরআনুল কারীম পড়ানো হয়, এটা হলো আল্লাহর কিতাব, আল্লাহর কালাম। এটা আসমানি একটা মহাগ্রন্থ আল কোরআন, কিয়ামত পর্যন্ত মানুষের সংবিধান। সুবহানাল্লাহ। বানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ঠিক না ঠিক? এই মাদ্রাসায় যে কিতাব পড়ানো হয় সেটা হলো কোরআনুল কারীম। কোরআনুল কারীমের আগে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো 103 খানা কিতাব অবতীর্ণ করেছেন। আমাদের বিধান হলো কোরআন, আমাদের কিতাব হলো কোরআন। তবে আসমানি বাকি 103 খানা কিতাব, ওইগুলোও আল্লাহর পক্ষ থেকে বিধান ছিল। এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। কেউ যদি আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে তাহলে অনেক অনেক সওয়াব পাবে। তার কারণ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন বাকি 103 খানা কিতাব সংক্ষিপ্ত আকারে কোরআনুল কারীমের ভিতরে ঢুকায়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে সে যেন আসমানি 104 খানা কিতাব তেলাওয়াত করলো। সুবহানাল্লাহ। কোন কোরআন হলো আমাদের জন্য কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন। কোরআন বিশ্বাস করার নাম যেমন ঈমান, বাকি 103 খানা কিতাবের উপরে ঈমান আনা এটাও ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব অবতীর্ণ করেছেন। 104 খানা কিতাবের মধ্যে সবগুলো কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে। এর ভিতরে 4টা কিতাব হলো প্রসিদ্ধ। ভাইয়েরা আমার, তাওরাত হযরতে মূসা পয়গম্বরের উপরে আল্লাহ অবতীর্ণ করেছেন।
জাবুর দাউদ পয়গম্বরের কাছে আল্লাহ নাজিল করেছেন, ইনজিল শরীফ হযরতে ঈসা পয়গম্বরের কাছে অবতীর্ণ করেছেন, আর কোরআনুল কারীম আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো কোরআনের বিধান অনুযায়ী চলবো, আর বাকি 103খানা কিতাবও যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা বিশ্বাস বাধ্যতামূলক করতে হবে, এটা ঈমানের একটা মৌলিক বিষয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। মহান আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর জমিনে পাঠিয়েছেন। আউয়ালুল আম্বিয়া আদম, প্রথম পয়গম্বর হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর জমিনে পাঠিয়েছেন। মুফাসসিরিন হযরতগণ লিখেন নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালামদের সংখ্যা কম পক্ষে 1,24,000, এর চাইতে অনেক অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে। জোরে কোন সুবহানাল্লাহ।